আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফ্রন্ট ডাউনলোড করতে হয় এবং সেগুলো ইনস্টল করতে হয়। তো আমরা সাধারণত জানি যে এখানে বিভিন্ন স্টাইলের ফ্রন্টগুলো দেওয়া থাকে এবং আমাদেরকে ম্যানুয়ালি অনেক ফ্রন্ট ডাউনলোড করে সেগুলো ইনস্টল করতে হয়। তো আমাদের ইচ্ছে মতো অনেক ফ্রন্ট কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। আমরা যারা প্রথমত অফিস ইনস্টল করে থাকি তারা কিন্তু সাধারণত বিভিন্ন ধরনের ফ্রন্ট এগুলো কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া থাকে না, তো আমাদেরকে সেগুলো ইনস্টল করে নিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক স্টাইলের ফ্রন্ট আছে যেগুলো আমরা এক একটা আলাদা আলাদা করে ইনস্টল করে থাকি। তো চলুন আমরা কিভাবে ফ্রন্টগুলো ইনস্টল করব সেগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। তো চলুন প্রথমে আমরা চলে যাই মজিলা ফায়ারফক্সে। সেখান থেকে আমরা প্রথমে সার্চ করব যে ফ্রি ফ্রন্ট ডাউনলোড। প্রথমে মজিলা ফায়ারফক্স ওপেন করতে হবে, সেখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে যে ফ্রন্ট ডাউনলোড ফ্রি অথবা ফ্রি ফ্রন্ট ডাউনলোড লিখে যাই হোক সার্চ করবেন। সার্চ করার পরে বেশ কিছু ওয়েবসাইট এখানে দেখতে পাবেন আপনারা। তো প্রত্যেকটা ওয়েবসাইট আপনারা ঘেটে দেখতে পারেন যে কোন ওয়েবসাইটে কিরকম ফ্রন্ট আছে। তো আমি আপনাদেরকে 3-4টা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যেগুলো খুবই জনপ্রিয় এবং খুব ভালো ভালো ফ্রন্ট এখানে স্টাইলিশ ফ্রন্টগুলো এখানে সাপোর্ট করে থাকে। তো আমি প্রথমে DaFont এবং ফ্রন্ট স্কোয়ার আছে এখানে, তারপর হচ্ছে 101 ফ্রি ফ্রন্ট আছে, তারপর নিচে আরো বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো প্রথমে 101 ফ্রি ফ্রন্টের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 101 ফ্রি ফ্রন্ট নামে ওয়েবসাইটটা আছে। এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে নিচে বেশ কিছু ফ্রন্ট আছে যেগুলো বিভিন্ন ধরনের স্টাইলিশ। এখান থেকে যে স্টাইলিশের ফ্রন্টটা আপনার পছন্দ হয় সেই স্টাইলিশের ফ্রন্টটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করা খুব ইজিলি ব্যাপার। এখানে পাশেই প্রত্যেকটা ফ্রন্টে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামের অপশন আছে। এই ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডাউনলোডের একটা ইন্টারফেস চলে আসবে এখানে। সেখান থেকে আপনি সেভ ফাইলে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট ওকে বাটন ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফ্রন্টটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রন্টগুলো ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আমি আরো বেশ কিছু ওয়েবসাইট আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ফ্রন্টগুলো ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে frontspace.com। এখানে গেলেও আপনি বেশ কিছু আরো ওয়েবসাইট ফ্রন্ট পাবেন যেগুলো আপনার ইচ্ছা মতো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে গেটে দেখতে পারেন যে আপনার কোন ফ্রন্টগুলো কাজে লাগবে বা কোন ফ্রন্টগুলো পছন্দ হয় সেগুলো কিন্তু আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। তারপর এখানে কিন্তু আপনি নেক্সট করে আরো বেশ কিছু ফ্রন্ট এখানে আপনি দেখতে পাবেন যেগুলো আপনি আপনার প্রয়োজন মতো কাজে লাগাতে পারবেন। এখানে কিন্তু আরো বেশ কিছু ফ্রন্ট দেখতে পাবেন যেগুলো আপনার ইচ্ছা মতো আপনি ডাউনলোড করে কাজে লাগাতে পারবেন। তো চলুন এখান থেকে ডাউনলোড করার সিস্টেমটা কিন্তু একই। এখানে পাশে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটা বাটন আছে। এই ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোডের জন্য একটা ইন্টারফেস চলে আসবে, সেখান থেকে আপনি সেভ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডের ইন্টারফেসটা চলে আসছে। তারপরে সেভ ফাইলে ক্লিক করার পর ওকে বাটন ক্লিক করে দিলে ফ্রন্টটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু ফ্রন্ট ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এরপরে চলে যাব DaFont.com এ। DaFont.com একটা জনপ্রিয় ওয়েবসাইট যেখান থেকে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্টগুলো তারা ডেডিকেট করে থাকে। তো এখান থেকেও আপনি আপনার ইচ্ছে মতো পছন্দ মতো বিভিন্ন ধরনের ফ্রন্ট খুঁজে বের করতে পারবেন, খুঁজে বের করে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমরা যে কোনো একটা ফ্রন্ট এখান থেকে ডাউনলোড করে নিই। এখান থেকে ধরুন আমি এই ফ্রন্টটা ডাউনলোড করবো। এই ফ্রন্টটা ডাউনলোড করার জন্য পাশে একই ধরনের ডাউনলোড নামের একটা অপশন আছে। এই ডাউনলোড নামের অপশনটাতে এখানে ক্লিক করে দিতে পারেন। ক্লিক করার পরে এখানে কিন্তু একই ধরনের ইন্টারফেস কিন্তু এখানে চলে আসছে। সেভ করা ফাইল, এখন ওকে বাটন ক্লিক করে দিতে হবে। আমরা বেশ কিছু ফ্রন্ট কিন্তু এখানে ডাউনলোড করে নিয়েছি। এখন দেখবো যে আমরা এই ফ্রন্টগুলো কিভাবে ইনস্টল করব। তো ফ্রন্টগুলোতে প্রথমে আমরা ফ্রন্টে এখানে ঢুকে যাব। মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন কন্টেন্ট ফোল্ডারে ঢুকে যাব যে এখানে ফ্রন্টগুলো আমাদের ডাউনলোড করা আছে। ওকে, আমরা প্রত্যেকটা ফ্রন্ট এখানে দেখতে পাচ্ছি যে জিপ করা আছে। জিপ করা ফাইলগুলোকে আমরা প্রথমে আনজিপ করে নিব। আনজিপ করার জন্য এটাতে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর ফাইলটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট টু নামে যে অপশনটা আছে, এক্সট্রাক্ট টু অপশনে এখানে ক্লিক করলে কিন্তু ফাইলটা আনজিপ হয়ে যাবে। তো এখানে একটা লোকেশন দেখাচ্ছে যে কোন লোকেশনে আমি এটাকে সেভ করতে চাই। জাস্ট ওকে বাটন ক্লিক করলে কিন্তু এটা আনজিপ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আনজিপ হয়ে গেছে। আনজিপ করার পরে ফোল্ডারটার ভিতরে আমাদেরকে ঢুকতে হবে। সেখান থেকে ঢোকার পরে আমরা ফ্রন্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ফ্রন্টটার নাম হচ্ছে প্যান্ডেমিক। তো প্যান্ডেমিক ফ্রন্টটাকে আমরা প্রথমে কপি করে নিব। কপি করে এটাকে ইনস্টল করতে হবে। তো প্রথমে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে স্টার্ট মেনুতে চলে যাব। স্টার্ট মেনুতে যাওয়ার পরে আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্যানেল যে অপশনটা আছে, কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আমরা একদম কর্নারে দেখতে পাবো যে সার্চ কন্ট্রোল প্যানেল। এখানে একটা সার্চ করার অপশন আছে। এই সার্চ করার অপশনে এখানে আমরা লিখবো যে ফ্রন্ট, FONT। ওকে, ফ্রন্ট লেখার পরে আমাদেরকে এখানে একটা ফাইল দেখাবে যে ফ্রন্ট নামে একটা ফোল্ডার দেখাবে।
তো এই ফোল্ডারটাতে আমাদেরকে প্রবেশ করতে হবে। ফোল্ডারটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি ফন্ট যেখানে ইনস্টল করতে হয় সেই ফোল্ডারে নিয়ে আসছে। তো এখানে আমাদেরকে যে কোনো একটা খালি স্পেসে রেখে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট বাটন ক্লিক করে দিতে হবে। তো ওকে পেস্ট ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টল ফন্ট নামে কিন্তু ফন্টটা ইনস্টল হয়ে গেছে। ওকে, আমরা এখন ট্রাই করে দেখবো যে ফন্টটা ইনস্টল করলাম, ফন্টটা দিয়ে কিরকম লেখার স্টাইলটা হয়। তো আমরা দেখে নেই আগে প্রথমে ফন্টের নামটা হচ্ছে প্যান্ডেমিক। তারপর আমরা যখন অফিস ওপেন করে সে ফন্টটা লিখবো, ফন্টে যে কোনো লেখা লিখবো, লেখার পরে এখান থেকে জাস্ট আমরা ফন্টটাকে সিলেকশন করে দিব। এখানে লিখে দিব আমরা প্যান্ডেমিক, PNDMIC। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান্ডেমিক নামে ফন্টের লেখাটা চলে আসছে। তো এটা দেওয়ার পরে এন্টার বাটন প্রেস করলে কিন্তু আমাদের লেখার স্টাইলটা ওরকম হয়ে যাবে। তো এখন আমরা যাই লিখি না কেন সবকিছু কিন্তু আমাদেরকে একদম ওটার মধ্যে লেখাটা আসবে। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে আমাদের বিভিন্ন ধরনের ফ্রন্টের স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আরেকটি এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।